বাবা এখানে আইসো খেলা করতে না জানো এটা দুটি আর বাড়ি কাজ করে এই আমার একটু মাঠে গেছে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন। সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে আমরা যেহেতু মায়ের মতে মানে মার নামে দীক্ষা নেওয়া, তো তার জন্য আজকে আমাদের নিরামিষ। তো ভাবলাম আজকে সকাল সকাল উঠবো বন্ধুরা, তো সকাল সকাল উঠতে পারিনি। তো কালকে মানে গতদিন রাত 1টার দিকে ঘুমাইছি। বাসায় একটু কাজ ছিল, আর তারপরে বাসায় একজন গেস্ট ছিল, তা মানে তো গল্প টল্প করে আমরা হচ্ছে 1টার দিকে ঘুমাতে গিয়েছিলাম, যার কারণে সকালে আমি সকাল সকাল উঠতেই পারিনি। তো সকালে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। আর আজকের সকালের ব্লগটা আমি সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। তো সেটা তোমরা দেখতেই পেলে, ঘুম থেকে ওঠার পরপরই ভিডিওটা আমি মানে শুরু করে দিয়েছিলাম। তো সকালে প্রথমে উঠে ফ্রেশ হয়ে নিলাম, প্রথমে হাত মুখ ধুয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। তো এবার হচ্ছে রান্না করব। তো এখনও বাসি কাজ তেমন কিছু করিনি, করব, কারণ ভাবছি দেরি করে উঠছি, তো মানে আগে ভাতটা চাপাই দিয়ে নেব, তাহলে তোমাদের দাদা আবার বাইরে যাবে, তো 10টার দিকে যাই, তো এই জন্য আগে ভাতটা উঠাই দেব, তারপরেই হচ্ছে আমি বাকি কাজগুলো করে নেব। তো তার জন্য আমি প্রথমেই হচ্ছে চালটা, দেখুন বন্ধুরা, চালটা ধুয়ে নেব, চালটা ধুয়ে আমি উঠিয়ে দেব। আর আজকে কি করব, আজকে রান্না করব হচ্ছে ডাল আর হচ্ছে লাউ ভাজি। যেহেতু লাউ নিরামিষ ভালো লাগবে না, এর জন্য ভাবলাম লাউটা ভাজি করব। তো তার জন্য ডালটা আমি সিদ্ধ দেবো। আর আমি কিন্তু অন্যদিন ডালটা হচ্ছে প্রেশার কুকারেই সিদ্ধ দিই, তো আজকে আর প্রেশার কুকারে দেবো না, আজকে ভাবছি মানে ভাতের ভিতরে দিয়ে দেবো। ভাতের ভিতরে ওই যে কীভাবে দেয় না, ওই মানে বাটিতে করে বসিয়ে দিলে ওইটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো তার জন্য ডালটা নিলাম, সিদ্ধ করব আর ধুয়ে নেব। আর ডালটা একটু বেশিই নিয়েছিলাম, কারণ এর থেকে কিছুটা ডাল আমি রান্না করব রান্নার জন্য, আর কিছুটা ডাল হচ্ছে ভর্তা করব। ডাল ভর্তাটাও খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি হচ্ছে ডালটা তাহলে ধুয়ে নিলাম, ধুয়ে এবার হচ্ছে বাটির ভিতরে এই যে রাইস কুকারে এভাবেই বসিয়ে দেব, মানে বাটিতে নিয়ে বসিয়ে দিলাম। তো ভাত আর ডালটা আমার হতে থাক, তার ভিতরে আমি হচ্ছে ঘরটার সব কিছু ঝাড়ু দিয়ে নিই। তো তার জন্য ঝাড়ু দিয়ে নেব এবার। তো বন্ধুরা, আমার হচ্ছে ঝাড়ু দেওয়া শেষ। তো তারপরে আমি হচ্ছে ওই যে ভাবির ওখানে গিয়েছিলাম একটু, মানে ভাবির ফ্রিজে হচ্ছে দুধ রাখছিলাম। তো এটা ভাবলাম আজকে তো নিরামিষ, তো তার জন্যই আমি দুধটা বের করে নিয়ে আসলাম, আর এটা এখন ভিজাবো। আর তারপরে দেখুন এখানে হচ্ছে বাদাম, মানে কাঠবাদাম এটা। আর এই কাঠবাদামটা আমি হচ্ছে রাত্রে ভিজাই রাখি, তো কতদিন রাত্রে ভিজাই রাখার কথা মনে ছিল না, তো যার জন্য এখন সকালেই ভিজাইছি। তো দেখো এটা দিয়ে মানে খোসা কোনোভাবেই উঠছে না,
যেহেতু এটা একটু বেশিক্ষণ ধরে যদি ভিজানো হয় তাহলে খোসাটা উঠে যায়। তো তার জন্য আর তারপরে একটু জল খেয়ে নিলাম। সকালে উঠে জল খাওয়া হয়নি, তো এবার হচ্ছে স্নান করব। স্নান করে তারপর হচ্ছে রান্না করতে যাব। মানে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, স্নান করে এসে ওই রান্নাটা উঠাবো পূজা দিয়ে তারপরে। তো তার জন্য হচ্ছে মাথায় তেল দেবো। আমি তেলটা কিন্তু রাতেই দিই, কিন্তু গতদিন রাত্রে মনেই ছিল না যে তেল দেওয়া লাগবে, আর একটু আলসামও লাগতেছিল। তো মাঝে মাঝে এরকম হয়, তো তার জন্য আমি এখন একটু তেলও দিয়ে নিয়েছিলাম। আর কি বলবো বন্ধুরা, মানে এত পরিমাণে চুল উঠছে মাথা থেকে, মানে কাজ করতে গেলে হাতে শুধু চুলই বাঁধতেছে। মানে যে কাজটা করতে যাচ্ছে শুধু হাতে চুল বেরোচ্ছে, মানে চুল ছেড়ে দিলেই মাথা থেকে মানে অগণিত চুল পড়তেছে। আর এখন বাজে হচ্ছে 8:30, আমি উঠছি 7:30টায়। তো 7:30টার থেকে এটা করতে করতে মানে 1 ঘন্টা হয়ে গেছে, 8:30 বাজে। তো স্নানটা করা শেষ, আর এখন হচ্ছে জামা কাপড়গুলো ছাদে নেড়ে দিয়ে এসে তারপর হচ্ছে পূজাটা দিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো বন্ধুরা তারা তো অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা অবশ্যই হচ্ছে কমেন্ট করে যাবে, তাহলে আমিও তোমাদের পরিবার থেকে ঘুরে আসার সুযোগ পাবো। তো দেখুন বন্ধুরা, দুধটা হচ্ছে আমার মানে হয়ে গেছে, আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে এবার এটাকে তেলে দিয়ে নেব। আর তার জন্য ডালটাকে আমি খুব ভালো করে একটু মানে করে নেব, মানে ঘুটে সুন্দর করে হচ্ছে ওটা যাতে আস্ত না থাকে। তো তার জন্যই করে নিলাম। আর তারপরে ফোড়ন দিয়ে দেবো। এখানে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে জিরা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো তারপরেই বন্ধুরা হচ্ছে ফোড়ন দেওয়া তো হয়ে গেছে ডালের, আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ। তো এবার হচ্ছে ভাত খেতে হবে। তো তোমাদের দাদা হচ্ছে বলছিল যে ডালটা দাও, ডাল যে ভর্তাটা ওটা আমি মাখাই দিই। তো তোমাদের দাদা মাখাচ্ছিল আর আমি ভাত গোছাচ্ছিলাম। আমার মেন কথা হচ্ছে তোমার দুটো কাজ টাইম দেবে। আজকে না কালকে যাবে তুমি? আজকে বাকি বলো। কালকে বুধবার। হ্যাঁ, সকালে বললে কথা। তো বন্ধুরা, তোমার মানে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তোমার দাদা হচ্ছে বাইরে চলে গেছিলো। তো তারপরে আমি হচ্ছে একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুমটা দেওয়ার পরেই হচ্ছে এই যে পাশে ভাবি হচ্ছে কতদিন একটা পেঁপে আনছিল, মানে এটা হচ্ছে ওনাদের গাছের পেঁপে, ওনাদের বাড়ি থেকে আনছে। তো পেঁপেটা হচ্ছে মানে আধা পাকা হয়ে গেছিলো। তো ভাবি রান্না করার জন্য আনছিল। তো আমি বলছিলাম যে ভাবি রান্না করতে হবে না, এটা পেকে গেছে যখন অর্ধেকটা, আর একটা দিন রেখে দেন, পেকে যাবে তখন মানে পাকা পেঁপে খাওয়া যাবে ভালো। তো তার জন্যই ভাবি পেঁপেটা রেখে দিয়েছিল। আর সেই পেঁপেটাই আজকে ভাবি আমাকে বলল যে কেটে খাওয়ার কথা, তো সেটাই আমি কাটছিলাম। তো বন্ধুরা দেখুন, পেঁপেটা কিন্তু মানে আধা পাকা আধা কাঁচা ছিল, তো এটা পুরোটাই পেকে গেছে। তো সেটাই হচ্ছে আমি ভালো করে ছুলে নিয়ে, মানে প্রথমেই ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে হচ্ছে ছুলে নিয়ে তারপরে পিস পিস করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে ভাবির বাসাতেই মানে করেছিলাম। তো তারপরে ভাবি বললো একটু খেয়ে দেখো কেমন মিষ্টি কিনা। তো তারপরে আমি হচ্ছে ভাবির কথা শুনে আমি একটু খেয়ে দেখছিলাম যে আসলে মিষ্টি না কেমন। তো ভালোই, মানে অনেক মিষ্টি না, তবে কিছুটা মিষ্টি ছিল। তো এজন্য কোনো ফরমালিন নেই। সামনে বড় পূজা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্বে আইছো কেন? বিকেলে আসতে ঘুরতে আইছো?